হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আজ সকাল থেকে একদম ভিডিওটা শুরু করছি। মেয়ের স্কুল আছে তো সে কারণে টিফিন বানাচ্ছি। আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা, একটু নুন দিয়ে দিচ্ছি তাতে। আজ বানাচ্ছি আমরা যেমন ঘরোয়াভাবে প্যানকেক তৈরি করি সেটাই। তো সে কারণে ময়দা, নুন, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, আর একটা ডিম দিয়ে দিচ্ছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি দুধ। আমি এতে জল একটুও দিইনি, এই দুধ দিয়ে এবারে ময়দাটার সাথে এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। তো এরপরে এই যে তাওয়া গরম করে তাতে তেল দিয়ে বানিয়ে নিচ্ছি প্যানকেক। একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিচ্ছু এক্সট্রা মশলা বা কোনো খাবার সোডা বা কিচ্ছু অ্যাড করা নেই, একদম হেলদি। বাচ্চারা যাতে খেয়ে শরীর খারাপ না করে সে কারণেই এরকম করে বানানো। দুধ, ডিম, গাজর, বাকি যেটুকুই যা দিচ্ছি কোনোটাই শরীর খারাপ করার মতন ইনগ্রিডিয়েন্টস নয়। তো এটা খেতেও ভালো লাগে ভীষণ ছোটদের, আর শরীরের পক্ষেও উপকারী। সকালবেলায় টিফিন বানিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। এই সকালে উঠেই আমাদের শুরু হয় দৌড়াদৌড়ি। প্রথম কাজ রান্নাঘরে এসেই টিফিনটা বানানো মেয়ের। তো এইভাবে সবগুলোই আমি ভেজে তুলে নিলাম, মেয়েকে টিফিনে যে কটা দেবো দিয়ে দিলাম। এরপর এই যে ওটা রেডি করে দিচ্ছি। ঘুম থেকে উঠে 6:45 সময় রেডি হতে কোন বাচ্চার ভালো লাগে বলুন? তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে ঘুমের ঘোরে রেডি হচ্ছে। টাইটা বেঁধে একদম রেডি করে দিলাম। তারপরে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে খানিকক্ষণ পরে আমরা দুজনা বেরিয়েছি একটু বাজারে। আর যেহেতু নীল ষষ্ঠী সেই কারণে ওকে আমি বলছি যে তুমি এনে দাও এই জিনিস। ও লিস্ট শুনে লম্বা চওড়া বলছে আমি এত মনে রাখতে পারবো না, তুমি সব নিয়ে এসো। এই যে আকন্দের মালা, ফুল, বেলপাতা, যা যা লাগে, ফুল ধুত্র কাটা, তারপরে এই যে ডাব নিতে এসেছি। ডাব আজকে একটু লাগেই, একটু মহাদেবকে ডাব দেব। তো সব নিয়ে বাড়ি চলে এসেছি। এসে এবার বাচ্চাদের খাবারও রেডি করতে হবে। তো ছোটো মেয়েটার সৃষ্টির আজকে ভীষণ শরীর খারাপ কাল রাত থেকে, সেই কারণে ও কিছু খেতে চাইছে না। ও একটু চিকেন খেতে ভালোবাসে, ওই জন্য আমি একটু একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, কোচানো পেঁয়াজ, মাংসটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম। একদম মানে এটা খুব ভালো হয় বিশ্বাস করুন। কোচানো টমেটো আর এই যে আলু ছাড়িয়ে রেখেছি, কিন্তু মাঝখান থেকে চিড়ে রেখেছি। গোটা আলুগুলো আর অর্ধেক করিনি, ছোটো বলে ওই জন্য মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। দিয়ে এরপর এতে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু সামান্য, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প অল্প পরিমাণ, একদম রিচ নয়, অ্যাড করে দিলাম। এরপর নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, একদম দেশি স্টাইলে। আগে তো এরকম করেই বেশিরভাগ জন মাংস করতো। তো এই সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে খানিকক্ষণ আমি রেখে দেবো। এই মাখাটা হয়ে গেলেই রান্না আমার বলতে গেলে এই চিকেনের দেশি স্টাইলে চিকেন একদম রেডি। তো মেখে খুব ভালো করে মেখে নিচ্ছি, চটকে একদম মানে ভালো করে হাতে করে মেখে রেডি করে রাখছি। এটা খানিকক্ষণ মেখে রেখে আমি বাকি সব কাজ সেরে তারপরে রান্নাটা বসাচ্ছি। তো মেখে থাকার কারণে এটা ভালো লাগবে রান্নাটা করলে আরও। এই যে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আর কড়াইয়ে অল্প তেল দিয়ে একদম মেখে রাখা মাংস, আলু যা ছিল সমস্তটা দিয়ে দিচ্ছি। আজ খুব কম মাংস, 500 গ্রাম মাংস এনেছে, যাতে মানে ওদের মতনই। আজ তো আমাদের উপোস, মায়েদের, আমারও উপোস, সেই কারণে নীল ষষ্ঠী বলে। তো বাচ্চাদের মতনই একটু মাংস করে দিচ্ছি, এইটুকুই। এইবারে মাংসটা কড়াইয়ে তেলে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে কষাবো মাংসটা। এইভাবে একদিন মানে কারেন্ট চলে গেছিলো, সে কারণে মিক্সি চালাতে পারিনি। তো এরকম মানে মিক্সি না চালানোর কারণে পেস্ট করতে পারিনি আদা রসুন। পেঁয়াজটা তো আমি পেস্ট করি না নর্মালি, আদা রসুন আর টমেটো। তো সেদিনে আমি এরকম গ্রেট করে করেছিলাম, খুব ভালো হয়েছিল জানেন।
মানে এত ভালো হয়েছিল, সেই কারণে কখনো কখনো শর্টে যখন চিকেন রান্না করার হয় তখন এইভাবে করে দেখবেন ভীষণ ভালো হয়। এভাবে কষিয়ে নেওয়ার পরে এই মশলার যে বাটিটাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে খানিকটা জল দিয়ে সেই জলটাই দিয়ে দিলাম, আর আমি কোনো জল দেবো না। এরপর চিকেনটা ফুটবে নিজের মতন, আর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস আমার রান্না চিকেন কমপ্লিট। এই যে চিকেন ফুটছে, তো এইভাবেই চিকেনটা করেছিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল, একদম রিচ নয়, একদম লাইট। এই দেখুন তুতায়ের ভীষণ জ্বর, কাঁদছে, শরীর খারাপ। বাচ্চারা তো শরীর খারাপ হলে একটু দেখুন ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, তো চান করিয়ে চুল আঁচড়ে রেডি করে দিচ্ছি। এরপর ওদেরকে খাইয়ে তারপরে আমি আবার আমার ঘরের শিবলিঙ্গে পুজো করে নিচ্ছি। শিবে জল ঢেলে আগে ঘরের ঠাকুরকে দিয়ে তারপরে আমি বাইরে দিতে যাই। তো এই ঘি মাখিয়ে এবার মধু দিচ্ছি, মধু আর ঘি দিয়ে আমার ঘরে শিব ঠাকুরকে স্নান করিয়ে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে পুজো করে তারপরে আমি বেরোবো। ওম নমঃ শিবায়। তো এইভাবে আজ যেহেতু ষষ্ঠী, নীল ষষ্ঠী, সে কারণে আমি ঘরে আমার শিবের জল ঢেলে নিচ্ছি। ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুত্র, কাঁটা যা লাগে সমস্ত দিয়ে আমি আমার শিব ঠাকুরকে পুজো করে তারপরে আমি বাইরে শিব ঠাকুরের জল ঢালতে আবার যাব। আমার ঘরের শিবে পুজো করে আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে বর্ধমানেশ্বর, বাবা বর্ধমানেশ্বর, মোটা শিব বলেও অনেকে চেনেন এখানে। তো সেখানে জল ঢালতে এই দেখুন আমি বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালছি। দুধ গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢেলে এরপরে ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান। আমাদের তো আয়ত্তের বাইরে বাবা এত বড় শিবলিঙ্গটা, তো ওই জন্য উঁচু হয়ে পা উঁচু করে একটু ঢালছি। তো আপনারাও আমার ভিডিওর দ্বারা দেখে নিন বাবাকে। সবাই ভালো থাকবেন, এটুকুই প্রার্থনা করি, সবার ভালো হোক। তো এইবারে আমি বর্ধমানেশ্বরে জল ঢেলে এসে বাবার মাথায় মালাটা পরিয়েছিলাম, তাই সবাই জল ঢালছে তো সে কারণে একটু পড়ে গেছিলো, আমি আবার তুলে পরিয়ে দিলাম। আসলে আমরা ঠিকঠাক লাগাল পাই না, এতটাই বড় শিবলিঙ্গটা আর এতটাই মানে মোটা বাবার এই শিবলিঙ্গ। জল ঢেলে দুপুরবেলায় আমি এই 3টে নাগাদ বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় সব করার পরে এই যে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, কলা দিয়ে দিলাম, এরপরে একটু দুধ দিয়ে কলা দিয়ে এরপরে আমি একটু সাবু মেখে নেব, চিনিও দিয়ে দিলাম। বাচ্চারাও একটু খাবে, সবাই বাড়িতে আমরা 4 জনেই একটু করে খাবো, আমি একাই শুধু খাবো না। উপোস করেছি ঠিকই, কিন্তু মানে উপোস করলে সাবু মাখা মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু খাবারও তো আজকে কিছু নেই, তো সে কারণে একটু খেতেই হবে। নারকেল কোচানো, দই, দুধ সব দিয়ে ভালো করে সাবুটা একটু মেখে নেব। হাতে করে চিনি দিয়েছি, হাতে করে না মাখলে তো ঠিকঠাক মিশবে না, সেই কারণে হাতে করে ভালো করে মেখে নিলাম। সাবুটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দেব কাজু, আর তারপরে দিচ্ছি বেদানা, ছাড়িয়ে রাখা বেদানা। এতে শুধু একটা জিনিসের কমই রয়ে গেছিলো, সেটা হচ্ছে পাকা আম। তো এখন যেহেতু পাকা আম খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, সে কারণে আমি আর পাকা আমটা নিইনি, না হলে সাবু মাখাটা খেতে খুব ভালো হয়ে গেছে আমার সাবু মাখা। এই ছিল আজকের মতন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।